আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের একটা কমন সমস্যা, যারা আমরা এই কাজগুলো করি তাদের হচ্ছে যে এটা যখন গাঁথি বা যে কোনো জিনিস বানানোর পরে নরম হয়। দেখো আলহামদুলিল্লাহ আমারটা কিন্তু অনেক শক্ত হয়েছে। আমি যেভাবে ধরে রাখছি সেভাবে আছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে না। এক আপু আমাকে হচ্ছে কমেন্ট করেছে যে আপু, আমার ল্যাম্প বানিয়েছিলাম একটা, সেটা নরম হয়ে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে শক্ত করে বুননটা হয়নি। আর এটার হচ্ছে যেটা আর কি সাজেশন বা সলিউশন, এটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো, দেখিয়ে দেবো যে কিভাবে এটাকে পরবর্তীতে আবার শক্ত করা যায় বা হার্ড করা যায়। এই দেখো আমি কিছু ছোট ছোট করে সুতো কেটে নিয়েছি। এখন আমার যে কাজটি হবে সেটা হচ্ছে, আমি ধরলাম আমার এই অংশটুকু নরম হয়েছে, মানে গাঁথা ঢিল ঢিল হয়েছে, একটু কুচকে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে। এখন আমি এই অংশটুকেরই কাজ করব। এই যে সুতাটা আমি নিয়েছি, এই সুতাটা কোথাও কোনো গিট গাট কিচ্ছু দেওয়া যাবে না। এই যে আমি জাস্ট এর ভিতর দিয়ে ঢুকাবো, যেহেতু আমার এই কোনায় হচ্ছে নরম হয়েছে বা গাঁথা ঢিল হয়েছে। এই যে এর ভিতর দিয়ে এইভাবে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। এখানে কিন্তু এরকম একটু রেখে দিতে হবে, পুরোটা টান দিলে তো বের হয়ে যাবে, ওই রকম কাজ করা যাবে না। এই যে আবার এর ভিতর দিয়ে দিলাম। এই যে এর ভিতর দিয়ে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে আলতো আলতো করে টেনে টেনে নিতে হবে। তারপরে যে কাজটা করব, এই যে এদিক দিয়ে রাউন্ড দিব, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। মোট কথা আমাদের মূল কাজ হবে যেখান থেকে আমরা সুতাটা ঢুকানো শুরু করেছি সেইখানে গিয়ে আমাদেরকে থামতে হবে। এই যে আমি কিন্তু এদিক দিয়ে সুতাটা বের করলাম। দেখো আমার কিন্তু সুতাটা এই পাশ দিয়ে গেছে, এই পাশ দিয়ে গিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে, কারণ এতটুকুই তো আমার নরম, হ্যাঁ, মানে গাঁথা ঢিল হয়েছে আর কি। এই যে এই যে একটা শক্ত করে গিট মেরে দিলাম। হ্যাঁ, এই যে শক্ত করে গিট মেরে দিলাম। এই যে হয়ে গেল। এটা কিন্তু অনেক টাইট করে দিবে যাতে পুরোটা তোমার এই আয়ত্তের মধ্যে আসে। যেহেতু এতটুকু একটু হলেও হার্ড হয়েছে, এদিকটা নরমই রয়ে গেছে, এখন এদিকটার কাজ হবে। এই যে এইভাবে দিতে হবে এটা। এই যে দিলাম। এই যে এক কথায় তোমাদের যতটুক পর্যন্ত এরকম ঢিল হয়ে যাবে বা ঢিল করে গাঁথবে। আর নতুন পর্যায়ে আসলে ঢিল করে কেউ চায় না যে নর্মালভাবে তৈরি করি, সবাই চায় একটু হার্ড সুন্দরভাবে তৈরি করি। প্রথম পর্যায়ে কাজ করতে গেলে এই সমস্যাগুলো হবেই। এটা একটা কমন সমস্যা, এটা গুরুতর কিছু না। তবে যাই হোক, তোমরা যদি যদিও বা এরকম কাজ হয়ে যায়, এরকমভাবে যদি তোমরা এটার সলিউশন বের করো, তাহলে কিন্তু এটা আর ওরকম নরম থাকবে না। এই দেখো আমি কিন্তু ঘুরে ফিরে আমার পয়েন্টেই চলে আসলাম। এখানে এসে কি করব, আর একটা শক্ত করে গিট দেব। আমার এটা কিন্তু নরম হয়নি, আমি জাস্ট ভিডিওটা বানানোর জন্য এখানে ইউজ করেছি। এই যে এখন এটা আমি এই সুতো এর ভিতর দিয়ে গিয়ে এখান দিয়ে বের করে দেবো। আমি একটা দেখায় দিচ্ছি, এই যে একটা দেখায় দেই, তাহলে তোমরা বুঝবে যে সুতাটা আসলে কিভাবে দিলে সমস্যা হয় না। এই যে কোনো কাজই সহজ না, পরিশ্রম করতে হয় প্রত্যেকটা কাজকে সুন্দর বানানোর জন্য। এখান থেকে আমি যদি সুতোটা কেটে দেই, আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোনো সমস্যা নেই। আশা করছি যে আপুটি আমাকে কমেন্ট করেছিল সেই আপু বুঝতে পেরেছেন। আর এই যে এইভাবে কাজটা করলে কিন্তু শক্ত হয়ে যাবে যে কোনো কাজ, সেটা টিস্যু বক্স হোক, ওয়ালমেট হোক, ফুলের ঝুড়ি হোক, ফলের থোকা হোক, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একই রকম। যখনই দেখবে যে একটু নরম হয়ে গেছে, ঢিল হয়ে গেছে, খুললে তো খোলাই যায়, যদি এমন অবস্থা হয় যে খুলে করা যাচ্ছে না, তখনই তোমরা এই কাজটা করবে। অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন।